প্রবল বিক্ষোভের মুখে শাহবাজ সরকার। উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। আপনাদের জানিয়ে রাখি, পাক অধিকৃত কাশ্মীরে পাক বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা। বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে খবর, আহত কমপক্ষে শতাধিক। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএসি-কে 2014 সালের একটি আইন বলে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে। এবং এই জেএসির পক্ষ থেকে আজ আগামী 9 জুন একটা বড় এলাকা জুড়ে ধর্মঘটের ডাক দেয় তারা। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তৃষ্য চক্রবর্তী। তৃষ্য, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি কারণে এই উত্তপ্ত পরিস্থিতি পাক অধিকৃত কাশ্মীরে? দেখো অঙ্কুরদা, তিনটি দাবি নিয়ে প্রধানত কাশ্মীর উত্তপ্ত, পাক অধিকৃত কাশ্মীর উত্তপ্ত। নির্বাচনী ব্যবস্থায় বদল, রাজনৈতিক সংস্কার এবং স্থানীয় মানুষের বেশি অধিকার, এই তিনটে দাবি নিয়েই প্রধানত আন্দোলনের নেতৃত্ব এতদিন ধরে দিয়ে আসছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নামের একটি সংগঠন। কিন্তু সম্প্রতি সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে শাহবাজ শরীফের সরকার। তারপর থেকেই কিন্তু আরো উত্তাপ ছড়িয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনো অব্দি মৃত্যু হয়েছে প্রায় 30 জনেরও বেশি, আহত শতাধিক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কমিউনিকেশন ব্যবস্থায় সম্পূর্ণরূপে বন্ধ, ইন্টারনেট বন্ধ, চারিদিকে এখনো ধর্মঘটের পরিস্থিতি। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইসলামাবাদের কপালে কিন্তু যথেষ্টই ঘাম ধরেছে বলে বলা যায়। এই আন্দোলন শুধু মূল্য বৃদ্ধি বা বিদ্যুতের সমস্যা এই ইস্যুগুলোকে এখন সামনে এলেও কিন্তু এইগুলোকে কেন্দ্র করে শুরু হয়নি। প্রধানত আন্দোলনটি গড়ে উঠেছিল নির্বাচনী ব্যবস্থায় বদলকে কেন্দ্র করে এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর শাহবাজ সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণের উপর। এবং সেই পাক অধিকৃত কাশ্মীরের মানুষের যে দাবি, সেখানকার মানুষের কোনো অধিকার বা কোনো রকম তাদের কোনো স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছিল না, যেটা নিয়ে তাদের বহুদিনের দাবি। তারা একটি স্পেশাল স্ট্যাটাস চাইছে, যেই স্ট্যাটাসটিও শাহবাজ সরকার দিতে চাইছে না। সব মিলিয়ে শাহবাজ সরকারের একচেটিয়া আধিপত্য এবং নিয়ন্ত্রণ এবং সামরিক নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টার বিরুদ্ধেই কিন্তু আন্দোলন। এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 27শে জুলাই সাধারণ নির্বাচন রয়েছে এবং আজকেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 9 জুন। এই কারণে এই দিনটিকে বাছা হয়েছিল। তৃষ্য, সেক্ষেত্রে এই দিনটিকে যদি বাছা হয়, তাহলে আজকে যদি মনোনয়নপত্র জমা না পড়ে, সেক্ষেত্রে পাক প্রশাসন বা পাক নির্বাচন কমিশন সে বিষয়ে কি বিকল্প, কি চিন্তা ভাবনা রয়েছে, সে বিষয়ে কি কিছু জানিয়েছে? দেখো, এইখানেই কিন্তু সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস সামনে আসছে। 9ই জুন বন্ধের ডাক দিয়েছিল জেএসি, আর ওই দিনই 27শে জুলাই নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিল, জমার ডেট ঘোষণা করেছিল শাহবাজ সরকার। ফলে কিন্তু উত্তেজনা আরো বেড়েছে। মূলত বিধানসভার 12টি সংরক্ষিত আসন বাতিল করা নিয়েই বিক্ষোভকারীদের মূল আন্দোলন। এই আসনগুলির মাধ্যমে ইসলামাবাদ বেসিক্যালি পিওকে রাজনীতি নিয়ন্ত্রণ করে। তো এই 12টি আসনকে কমপ্লিটলি ডিসলভ করে দিতে চায় আন্দোলনকারীরা, কিন্তু সরকার সে বিষয়ে নারাজ। তাই এই ব্যবস্থাকে এখনই শেষ করে দিতে চাইছে এবং বন্ধের মাধ্যমে ভোট না করতে দেওয়া, মনোনয়ন জমা না দিতে দেওয়া, এটা কিন্তু আন্দোলনকারীদের মূল লক্ষ্য। কিন্তু শাহবাজ সরকার কোন রকম আলোচনার রাস্তাতেই আসতে চাইছে না। তারা সম্পূর্ণ বিষয়টার উপর সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে, পুলিশি আধিপত্য কায়েম করে আন্দোলনকারীদের দমন করতে চাইছে। ফলে সুরাহার পথ দেখা যাচ্ছে না, উল্টে আরো জটিল হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তৃষ্য চক্রবর্তী।